কি বানাচ্ছ গো মা? চাল কুমড়োর পায়েস, নারকেল দুধ দিয়ে চিনি। বাবা, চাল কুমড়োর পায়েস অনেকদিন খাইনি, অনেকদিন পরে আবার খাবো। আজকে বাবুর জন্মদিন, বেরিয়েছি একটু মন্দিরে যাবো পুজো দিতে। চলো বাবু, আজকে তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তুমি কোথায় যাচ্ছ সোনা? এই তো দিদা দাদুকে নিয়ে মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, নরসিংহ মন্দিরে। নরসিংহা মন্দিরে? ঠিক আছে চলো যাই। এটা নন্টু বাচ্চা না, নন্টু বাচ্চা আজকে হ্যাপি বার্থডে। কেন আমার হ্যাপি বার্থডে? হ্যাঁ, তোমরা কি জানো আজকে গোপুর হ্যাপি বার্থডে? সিকিউরিটি। দেখো আমরা অটোতে উঠে গেছি, যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর এটা তো তোমাদের চেনা রাস্তা, এটা আমাদের কৃষ্ণা ব্যারেজ। তো দেখো অটোয় করে চলে এসেছি, 20 মিনিটের মতো টাইম লেগেছে আমাদের বাড়ি থেকে। আর এটা হচ্ছে মেন গেট, এখানে তো সব গলির মুখে এরকমই গেট থাকে। আর দেখো যাওয়ার পথে দেখলাম কত ঠাকুর নিয়ে বিক্রি করতে বসেছে। আর এই হচ্ছে সেই মন্দির, এটা হচ্ছে মা লক্ষ্মী মায়ের মন্দির। আর ওপরে আছে নরসিংহা, তো ওপরে মা লক্ষ্মীও আছে। তো চলো, এর আগে আমরা এসেছিলাম, অনেক দিন আগে আমরা 3 জনই এসেছিলাম। আর বাবা মা তো এসেছে বাবুর এই জন্মদিনের জন্যই, কিন্তু মা বাবা এসেছে। আর তারই জন্য ভাবলাম মা বাবাকে নিয়ে এই জন্মদিনেই চলো পুজোটা দিয়ে আসি। আর নিচে মা লক্ষ্মীর মন্দিরে আমরা যেহেতু গিয়েছিলাম, ভাবলাম ওটা পরে আসবো, কেননা ওপরে যে নরসিংহ মহারাজের যে মন্দিরটা আছে 4টে পর্যন্তই খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে এটাই হচ্ছে মা লক্ষ্মী দেবীর মন্দির। আর ওপরেও মা লক্ষ্মী দেবীর মূর্তি আছে। আর দেখো কি বড় একটা এখানে শিব ঠাকুরের মূর্তি এখানে বসানো আছে। আর এটা হচ্ছে মন্দিরে হেঁটে ওঠার গেট। আর ওই যে দূরে শিব ঠাকুরটা, আর ওপরে আছে সেই নরসিংহ মহারাজের মন্দিরটা। আর এই যে কাঠটা গেল, এটা কিন্তু হেঁটে যাওয়ার রাস্তা, যারা হেঁটে যাবে তারা এটা দিয়ে যেতে পারবে। আর হেঁটে তো আমরা যেতে পারবো না, বাবাও উঠতে পারবে না আর আমিও উঠতে পারবো না। তো দেখো গেটটা কত সুন্দর করে সাজানো। বাবা ভোলেনাথ ওনার স্বয়ং বিরাজমান ওনার পুরো পরিবার নিয়ে। তো দেখো আমরা অটোয় উঠে গেছি, পাহাড়ের উপরে অনেকটা খাড়াই রাস্তা, আর অনেকটা টাইম লেগেছে। আজকে হয়েছে প্রচণ্ড ভিড়, যেহেতু একাদশী ছিল, তার উপর ছিল আজকে রবিবার ছুটির দিন, তো তারই জন্য প্রচুর ভিড়। আর আমাকে মাঝ রাস্তায় আমাদেরকে কিন্তু সবাইকে ওয়েট করতে হয়েছিল, মানে অটোও উঠতে দিচ্ছিল না। তো দেখো আমরা প্রায় চলে এসেছি। আর শহরটা দেখো কত সুন্দর লাগছে না। আর ওই নিচে হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, নিচে থেকেই আমি কিন্তু দেখাচ্ছিলাম উপরের মন্দিরটা। তো দেখো এখন পাহাড়ের ওপর থেকে নিচের মন্দিরটা ঠিক এই রকমই দেখতে লাগছে। তো উপরে আমরা উঠে গেছি, আর প্রচণ্ড আজকে ভিড়। এটা কিন্তু 2টো লাইন আছে, একটা 100 টাকার দর্শন আছে আর একটা ফ্রি দর্শন আছে। তো আমরা ভাবলাম টাকা দিয়ে কেন দর্শন করব, যে বাবু লাইনে দাঁড়িয়ে খিদে পেয়েছে, খাচ্ছে তরমুজ। মা খাইয়ে দাও না, গাতাই আছে, দিয়ে দাও। এই পাহাড়, সামনে প্রচুর ভিড় আছে, করছে। এটা হচ্ছে একটা নিম গাছ ঠাকুরের, পাহাড়ের নিচে। আর নিচে ওটা হচ্ছে লক্ষ্মী দেবী মন্দির। শ্বশুর জামাই হোয়াইট হোয়াইট, এখানে আমার মা, বাবু হোয়াইট। চলে এসো চলে এসো চলে এসো। আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রায় 1.5 ঘন্টা। ট্রেন ঘিরে দেখা যাচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে স্টেডিয়াম, মানে মঙ্গলগিরিতে নতুন করে আবার একটা বড় স্টেডিয়াম বানাচ্ছে। দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আর এই সামনেটা হচ্ছে একদম শহর, ব্যস্ত শহর, প্রচণ্ড ব্যস্ত শহর। আর আমরা পুজো দেবো এবার। চলো পুজোটা দিয়ে নিই। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মা ওখানে প্রণাম করছে, আর ওরা চলে গেছে নিচে, মানে দাদু বাবা আর ছেলে।
আর আমি নিচে নামবো এবার, মা ওখানে প্রণাম করছে। আর সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই, তার জন্য সিঁড়িগুলো দেখে দেখে একটু যেতে হচ্ছে। আমরা যাওয়ার সময় এই শর্টকাট রাস্তাটা দিয়েই উঠেছিলাম। তো দেখো নামার সময় শহরটা আবার একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম পাহাড় থেকে ঠিক কেমন লাগে। তোমরা যদি আসো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও, ভীষণ ভালো আর ভীষণ সুন্দর, খোলামেলা, এখানে কত ঝড়ঝাড় ঝামেলা নেই। আর দেখো এখানে টিয়া পাখিগুলো বসানো আছে, এরা সেই কি যেন একটা করে না, হাত ফাত দেখে না কি সব ভবিষ্যৎবাণী বলে দেয়। তো যাই হোক, সেই ভবিষ্যৎ বলার জন্য ওরা বসে আছে। আর আমরা নিচে নেমে গেছি অটো করে, প্রচণ্ড রোদ্দুর, এবার পেয়েছে খিদে, আর জন্যই ধরেছি অটো। এখানে একটা রেস্টুরেন্ট আছে মুরগান, তো সেখানেই আমরা যাব। আর এটা হচ্ছে টোল ট্যাক্স, তার আগে আমরা ব্যাকে চলে এলাম রেস্টুরেন্টের মধ্যে। তো দেখো আজকে কিন্তু আমরা ভেজ খাবো। বাবু ওখানে মামার সাথে ফোনে কথা বলছে, মামা ফোন করেছে, আর এখানে আমরা বসে গেছি খেতে। আমরা কিন্তু আবার তেলেগু থালি যেটা, সেটাই কিন্তু খেতে বসেছি। আমরা তো খেলাম ভেজ থালি, মা কিন্তু কিছুই খায়নি। মা বাড়ি থেকে একটু ফল নিয়ে এসেছিলো, মায়ের যেহেতু একাদশী, মা ওটাই খেয়েছে। দেখো হাইওয়েটা একদম পুরো ব্যস্ত দুপুর, আর এখন ওই 4টে পৌনে 4টের মতো বাজে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, আবার অটো ধরে নিয়েছি, যাব সেই মা লক্ষ্মীর মন্দিরটা দেখার জন্য। মন্দিরটা তো বন্ধ হয়ে গিয়েছিল, আর 4টের সময় মন্দিরটা খুলবে। ছোট ছোট পাহাড়ের ফাঁক দিয়ে একদম বড় বড় হাইওয়ে, কি সুন্দর লাগছে না রাস্তাটা, একদম পরিষ্কার সুন্দর, একদম খোলামেলা, ভীষণ সুন্দর। এখন ওই সূর্যাস্তের রোদটা পড়েছে, 4টে সাড়ে 4টের মতো বাজে প্রায়, আর 1-1.5 ঘন্টায় তো সূর্য মামাকে আমরা পাবো। দেখো কতটা সুন্দর লাগছে না। তো চলো মন্দিরটা দেখি গিয়ে খুলেছে কিনা। খাওয়া দাওয়া করে এসে গেছি, এখানে রথ আর সেই হচ্ছে নরসিংহা উপরে, রথের ওই ঘরের ভেতরে টিয়া পাখি বাঁধা করে। এই যে তালপাতা ছাউনি লক্ষ্মী মাতা, মা লক্ষ্মীর মন্দির। মা লক্ষ্মীর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা তো জানো মন্দিরের ভিতরে কিন্তু কোনো ভিডিও নেওয়া যাবে না, তো তার জন্য কোনো ভিডিও কিন্তু আমরা করিনি। আর এসেছি সেই শিব মন্দিরটাতে। আর এখানটা এটা একটা আশ্রম, আমরা মানে আজকে আসার পর জানতে পারলাম যে এটা একটা আশ্রম। এখানটা কিন্তু স্কুলও আছে, ইংলিশ মিডিয়াম। আর দেখো কত হরিণ, আর বাবু তো ভীষণ খুশি, ও এখানে আসার জন্য কিন্তু অনেকক্ষণ থেকে জেদ করছিল যে কখন যাব। এই যে হরিণগুলোকে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে বাবু আর বাবু দিদা, দুজনে মিলে ব্যস্ত হয়ে গেছে হরিণকে খাওয়ানোর জন্য। টোটাল 10টা হরিণ আছে এখানে। এই তো কত একসাথে জড়ো হয়েছে দেখ না। সিং বড়, এটার বড়, আর সেইটার একদম বড়। এইটাই নতুন হচ্ছে গো সিংটা বাচ্চা থেকে। বাবু এই তো দিয়েছে, দিদা এটা দিয়েছে নিচে পায়ের কাছে, দিবি তো ওদেরকে। তুলে দাও ওগুলো, তুলে দাও, তুলে দাও, নিচে পড়ে গেছে। ওইটা সব থেকে বড় আপনি, বড়টা এসছে সব থেকে। হচ্ছে শের, এখানে আরেকজন আছে। এই হচ্ছে সেই মন্দির। তোমরা হয়তো এর আগেও আমার ফোনে ভিডিও বা ফেসবুকের কোনো ছবি পোস্টের মাধ্যমে দেখেছো। আর এই একটা আলাদা ব্যাপার আছে, শিব ঠাকুরের হাতে কিন্তু আছে হরিণ, তো তারই জন্য এখানে হরিণ। আর এরা এখানে বাবা ছেলে কচ্ছপের পিছনে ওরা এখন ফুলের মধু খাচ্ছে, বাবা আর ছেলে। দেখি মুখটা, বার্থডে বয়ের মুখটা দেখি, মধু খাচ্ছে। আমি খাবো না, না আমি খাবো না, তুমি খাও। ওখানে বাবা অপেক্ষা করছে। এই যে দূর থেকে মন্দিরটা, কি গো দেখো সূর্যাস্ত যাচ্ছে। ওখানে কুকুর বাচ্চাটা নিয়ে ওদেরকে খেলা দেখাচ্ছে। তো চলো, মা সেটাই ওদের দেখছিল। আর দেখো কত সুন্দর করে সাজানো আছে না চারিদিকটা। এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে এই সামনেটায়। আর দূর থেকে ওই যে শিব ঠাকুরটা একবার দেখালাম। দেখো সূর্যটা কিন্তু পাহাড়ের ওপারে চলে গেছে, যার জন্য আর তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো এবারে যেতে হবে বাড়ি, বাড়ির পথ ধরতে হবে। তো আমরা যাব অটো করেই বাড়ি, তো তার জন্য একটু হেঁটে যেতে হবে, গিয়ে তারপর অটোটা ধরতে হবে। তো চলো আর একবার তোমাদেরকে মন্দিরটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আবার কবে আসবো কি জানি, মা বাবা এসেছে, তাই মা বাবাদেরকে নিয়েও একটু তোমাদেরকেও ঘোরানো। হেভি লাগছে এখানটা। দাঁড়াও একটু, দাঁড়াও বাবা। এবার ধরতে হবে অটো, যেতে হবে বাড়ি। বাবার ঘুম পেয়ে গেছে, হাই উঠছে। তুলে এনে মধু খাচ্ছে। দেখি
তোমার ড্রয়িং এর উপরে হ্যাপি বার্থডে গদাটা কাঁধে দেখি দেখি ওই হনুমানজি গদাটা এরকম করে কাঁধে রাখ। গোপুর 5 বছরের জন্মদিন হচ্ছে তাই তো? কি রে গপু পছন্দ করে কেক নিয়ে এসেছে, এই যে এইটা দেখি, সরাও। হাতটা সরাও শোনা, স্পন্দন স্পন্দন আর গদাটা দেখাও ভালো করে। গদাটা দেখাও বাবা। আর কেক ওই চকলেটটা কে দিল? এই চকলেটটা কে দিল শোনা? অশোক জেঠু সজিটু দিয়েছে তাই তো? হ্যাপি বার্থডে টু ইউ। স্পন্দন হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটছে। এবার হাতে করে তোলো কেকটা। হ্যাপি বার্থডে গপু হাতে সোনা, করে তোলো, গপু। হাতে করে তোলো। ধরো ভালো করে ধরো, ভালো করে ধরো, পড়ে না যায়। মা ওকে খাইয়ে দাও। দাদুকে খাই দাও একটু, দাও 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 তুমি আগে খাও দাও, দাদুকে খাই দিতে হয় তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে। বাপরে, খাবে। হ্যাঁ পুরোটাই, হ্যাঁ। এবার দিদাকে একটু দাও, কাটো কাটো, কেটে দিদাকে দাও। দিদা যে খাবে না, দিদাকে একটু গালে মাখিয়ে দাও। হাই দেখ তোকেই মাখিয়ে দিয়েছে দিদা। হ্যাঁ দে 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 এখানে না না না, তা নয়। আর মাখাওনি, আর মাখাওনি। আর নয়, দাদুকে এবার- একটু মাখিয়ে দে, দাদুকে একটু। এ পাপাকে একটু খাইয়ে দাও। বাপি মাকে একটু খাই দে, না তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাকে খাই দাও। আমার গপুটা কই তো, দেখি দেখি দেখি। তোমার ঠাম্মু দিয়েছে এই টাকাটা। কত টাকা রে? 500 টাকা? আমার দিদা, আমার দাদু। 100 টাকা দিলাম তোমাকে এটা দিদা। ও ও কত হাতে কি করে নেবে বুঝতে পারছি তোর না। বোকা আমার ভর্তি হয়ে যাচ্ছে তো। অনেক টাকা পেয়েছিস রে। এটা দিয়ে ডাম্পার আর ডাম্পার আর কি? রেসিপি ওহো, আর বাবা কিনে দিয়েছে, ওই পছন্দ করে কিনে নিয়ে এসেছে স্মার্ট বাজার থেকে। চকলেট ঘটাস আর এটা গপুর একটা জেটু, নিচে জেটু গপুকে কিনে দিয়েছে তাই তো? গপু আছে রে বাবু? হায় হায়, এটা টুনি লজেন্স আছে এর ভেতরে, কিছুই নেই, গদার ভেতরে টুনি লজেন্স। বাবুর বার্থডে দিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আর আমার বাবুকে সবাই অনেক অনেক আশীর্বাদ করবে।